নমস্কার বন্ধুরা, আজকের বৃশ্চিক রাশি নিয়ে কথা বলবো। আগামী মাসের রাশিফল বৃশ্চিক রাশি, মার্চ 2025। নমস্কার বন্ধুরা, আজকে যেসব আলোচনাগুলো করব, ব্যবসা, কর্মজীবন, প্রেম জীবন, বিবাহিত জীবন, পারিবারিক জীবন, আরো ইত্যাদি ইত্যাদি অনেক আলোচনা করব, গুরুত্বপূর্ণ আলোচনাগুলো করব। বন্ধুরা, বৃশ্চিক রাশির দোষ এবং গুণ। বৃশ্চিক রাশির দোষের মধ্যে হলো এরা কাউকে কখনো বিশ্বাস করে উঠতে পারে না, তাই এদের বন্ধুবান্ধব নেই বললেই চলে। গুণের কথা যদি বলি, এমন কোনো বিষয় যা নিয়ে চিন্তা করা অন্যদের পক্ষে একটা ক্লান্তিকর সমস্যার ব্যাপার, সেটা নিয়েও এরা ভাবতে পারে। এরা নিজেকে এমনভাবে প্রশিক্ষণ করে যে কোনো সমস্যার সম্মুখীন হলে সেটা যাতে সমাধান করতে পারে। এদের যে কোনো জিনিস বুঝে নেওয়ার ক্ষমতা চট জলদি এবং খুব ভালো ক্ষমতা রাখে বুঝে নেওয়ার জন্য। আসুন এবার মূল পর্বে চলে যাই। এ তো দোষ গুণের কথা শোনা গেল, আসুন। আর সেই সঙ্গে বিশেষ কিছু উপায় থাকবে, যে উপায়গুলো করলে আপনাদের ছোটোখাটো যেসব সমস্যাগুলো থাকে, প্রত্যেকটি রাশিতেই থাকে, সেগুলো কিন্তু আরও অতি ভালো হয়ে, ভালো থাকলে আরও ভালো হবে, খারাপ থাকলে সেগুলো কেটে গিয়ে ভালো জায়গা তৈরি করে নেবে। সুতরাং বন্ধুরা, আমার উপায়গুলো অবশ্যই করবেন। আর শুরু করার আগে একটা অনুরোধ করব বন্ধুরা, প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, সেই সঙ্গে লাইক শেয়ার করে রাখবেন, আমার ভিডিওগুলো পাবেন, সেই সঙ্গে আমিও কিন্তু অনেকটা উপকৃত হব। ব্যবসার কথা বলতে গেলে এই মাসে যারা ব্যবসা করবেন, বুধ গ্রহ দুর্বল থাকবে, তাই ব্যবসায় খুব একটা ভালো ফলাফল পাবেন না। যেমন রাশি অনুসারেও ভালো ফল পাবেন না, না পরিস্থিতি অনুসারে ভালো দেখা যাচ্ছে, না রাশি অনুসারেও কিন্তু খুব একটা ভালো জায়গা নেই। ফলস্বরূপ দেখা যাচ্ছে এই মাসে কিন্তু আপনি হতাশাগ্রস্ত হয়ে পড়তে পারেন। ভয় নেই বন্ধুরা, আমার উপায়গুলো করবেন, আপনি ইজি পার হয়ে যাবেন। মার্চ মাসটি আপনার কর্মক্ষেত্রের জন্য কিছুটা দুর্বল থাকবে। শিক্ষার ক্ষেত্রে প্রচুর ভালো না হলেও প্রচুর ভালো ফল দেবে, মানে বলতে পারেন মাঝামাঝি থেকে একটু উপরে যে ফলগুলো হয় সেই ধরনের ফল আপনি পাবেন। তবে যারা কঠোর পরিশ্রম করবেন তারা কিন্তু মোটামুটি ভালো ফল পেতেই পারেন। বন্ধুরা, কেরিয়ারের কথা যদি বলা হয়, কেরিয়ারের অধিপতি এই মাসে চতুর্থ আর পঞ্চম ভাবে থাকবে। সূর্য গ্রহের জন্য এই দুটি স্থিতি অনুকূল বলা যাবে না। ব্যবসা, প্রাথমিক শিক্ষায় যেমন ভালো ফল পাবেন, তেমনি যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে থাকছেন তাদেরও কিন্তু ভালো ফলাফল হওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক ব্যাপারে মার্চ মাসে মোটামুটি ভালো ফল দেবে বলা যেতে পারে। পরিবারের সদস্যদের সাথে আপনার মানসিক বন্ধন দৃঢ় হতে পারে। যদি পরিবারের কারোর সাথে আপনার মতপার্থক্য থাকে, তাহলে এই মাসটি কিন্তু সেই সব সমস্যাগুলো নিরসন হয়ে যাবে। যদি আমরা মার্চ মাসের জন্য আপনার প্রেমের সম্পর্কের কথা বলি, তবে এই মাসে আপনার পঞ্চম বাড়ির অধিপতি বৃহস্পতি অবস্থান বেশ অনুকূল দেখা যাচ্ছে। আপনি আপনার সম্পর্কের জন্য সময় বের করবেন, একে অপরকে সম্মান করারও চেষ্টা করবেন। তার মানে প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের উভয় ক্ষেত্রে সামঞ্জস্য থাকবে এবং আপনাদের সুসম্পর্ক গড়তে থাকবে ধীরে ধীরে। বন্ধুরা, আর্থিক বিষয়ে যদি কথা বলা হয়, এই মাসে কিন্তু আপনার লাভের ঘরের অধিপতি বুধের অবস্থান খুব একটা শুভ জায়গায় নয়। তার মানে আপনি যতটা আশা করে কাজ করতে শুরু করেছিলেন ততটা ফল কিন্তু আপনি পাবেন না। তবুও বন্ধুরা, আপনি যেসব উপার্জন করবেন সেখান থেকে কিছু সঞ্চয়ও করতে পারবেন। একই সময়ে আপনি আগের যেসব অর্থ সংরক্ষণ করা ছিল সেটিও আরও সংরক্ষণে রাখার চেষ্টা করবেন এবং সফল হবেন। বন্ধুরা, স্বাস্থ্যের বিষয়ে কিন্তু সতর্ক হতে হবে। এই মাসে কিন্তু আপনার স্বাস্থ্য দুর্বল থাকবে। এই মাসে কিন্তু বন্ধুরা ভাজা এবং বিশেষ করে লঙ্কা এবং যে কোনো ভাজা এগুলো খাওয়া থেকে বিরত থাকুন।
এতে আপনার শরীর ভালো থাকবে। এছাড়াও যদি আপনি গাড়ি চালান তবে এই মাসে কিন্তু গাড়ি চালাবার সময় সতর্ক থাকবেন এবং স্পিড অনেক কমিয়ে দেবেন। বন্ধুরা, বিশেষ করে দুটো উপায়, মন্দিরে গুড় আর ছোলার ডাল দান করুন। সম্ভব হলে প্রতিদিন, না হলে কমপক্ষে বুধবারের দিন গরুকে সবুজ ঘাস অবশ্যই খাওয়াবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে। বন্ধুরা, যারা উপায়ের কথা বলবো, আরেকটি অ্যাস্ট্রোলজি স্টোন নিতে পারেন। স্টোনটি হচ্ছে বার্মা চুনি বা চুনিও বলতে পারেন। উজ্জ্বল লাল কালারের বার্মা চুনি নেবেন। এটি আপনি অবশ্যই পরলে ভীষণ উপকার পাবেন। কোনো কাজে বাধা থাকলে সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। নূতন নূতন ব্যবসা করতে যাচ্ছেন, সেগুলোও কিন্তু আপনার ভালো হবে, বাধা কেটে যাবে, সুনাম বাড়বে, আরও অনেক কিছু বন্ধুরা। আর সেই সঙ্গে যদি একটি রক্তপলা নিতে পারেন, আপনার আর পিছনে তাকাতে হবে না। জীবনে গাড়ি বাড়ি সম্পত্তি প্রচুর কিছু হবে। বন্ধুরা, পাথরটি যদি না নিতে পারেন অবশ্যই অনন্ত মূল একটি গাছ নেবেন, মানে মূল নেবেন। এই মূলটিও কিন্তু আপনি পড়তে পারবেন। কিভাবে পড়বেন আমি শেষের দিকে বলে দেব, কিভাবে আপনি পড়বেন, রত্ন কিভাবে শোধন করবেন এবং এই মূল কিভাবে শোধন করবেন সব কিছু বলে দেব। আপনার শুভ ধাতু হলো সোনা এবং তামা। শুভ বর্ণ হলো লাল। শুভ বার হলো রবিবার এবং মঙ্গলবার। আপনার শুভ সংখ্যা হলো 9। আপনার মিত্র রাশি হলো কর্কট এবং মীন রাশি। শত্রু রাশি হলো মেষ সিংহ। এবারে আসুন কিভাবে শোধন করবেন। চুনি যেটি রয়েছে সেটি এবং মূল যেটি রয়েছে সে একই রূপে শোধন করবেন। গোলাপ জল নেবেন, সেই সঙ্গে লাল ফুল, লাল চন্দনের গুঁড়ো গোলাপ জলের মধ্যে ভালো করে ভিজিয়ে নেবেন। কাঁসাকষি অথবা আপনার পাথরের বাটি তার মধ্যে নিয়ে ভিজিয়ে রাখবেন। 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবেন। যদি মূল পড়েন মূলকেও 1 ঘন্টা ভিজাবেন। আর যদি আপনি চুনি পড়েন, মানে বার্মা চুনি, সেটি যদি পরেন অবশ্যই সে একই রকমভাবে ভিজিয়ে রাখবেন। স্নান করে এসে লাল বস্ত্র থাকলে পরে নেবেন, না হয় আপনি সাদা বস্ত্র পরেও করতে পারেন, অসুবিধা নেই। পবিত্র অবস্থায় এই আংটিটি ধূপ দ্বীপ জেলে ছেঁকে নিজের নাম গোত্র পাঠ করে অবশ্যই অনামিকা আঙ্গুলে পরবেন। বার্মা চুনি পরলে তামা দিয়ে পরুন, আর রক্তপলা পরলে অবশ্যই ব্রোঞ্জ দিয়ে পরতে পারেন কিংবা সোনা দিয়ে পরতে পারেন। বন্ধুরা, আর একবার অনুরোধ করব, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সেই সঙ্গে লাইক শেয়ার করে রাখবেন। এতে আমি প্রচণ্ড উপকৃত হব, আবার সেই সঙ্গে আপনারাও কিন্তু আমার এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেয়ে যাবেন। আর আপনারা কমেন্টস করবেন, কিছু যদি আপনাদের প্রয়োজন হয় সেগুলো চাইবেন, আমি চেষ্টা করব। আর আপনাকে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ 3টে দিতে হবে। তবে আপনাদের রাশি লগ্ন বলে দিতে হবে, কিছু সমস্যার কথাও আপনাদের বলে দেব। তার উপায় কি সেটাও আমি আপনার যেখানে আপনি বলবেন সেখানেই আবার পেয়ে যাবেন। শেষ কথা একটা বন্ধুরা বলি, আমরা যেসব জিনিসপত্র আপনাদের সামনে তুলে ধরি, এই রাশি লগ্ন ইত্যাদি ইত্যাদি, হাত দেখা, সব কিন্তু আমাদের জ্যোতিষী শাস্ত্র ঘেঁটে আপনাদের সামনে তুলে ধরি। কোথাও ভুল আছে বলে আমার মনে হয় না। আমরা প্রচুর মানুষকে এগুলো করি, দেই, তারা কিন্তু অনেক উপকৃত হয়। তবুও কিন্তু পূর্ণ মিলবে না, সকলের কিন্তু মিলবে না। যে জেনারেল প্রেডিকশন, তাই সকলের হুবাহু মিলে যাবে না। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিলে কিন্তু মিলে যাবে। তা বন্ধুরা, আজকের এখানে শেষ করি। নমস্কার।